ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ করব আমি একটি হেলদি রেসিপি। এটি একটি ব্রেকফাস্ট রেসিপি করছি। এটা হচ্ছে সুজির পরোটা বা সুজির নান রুটিও বলতে পারেন। এখানে নিয়ে নিচ্ছি কিছু সবজি, যেমন মটরশুঁটি, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, গাজর আর আদা। সবই কিছু গ্রেট করে নিয়েছি। এখানে আমি এক বাটি সুজি নিয়েছি। প্রথমে আমি তিন ভাগ দিয়ে দিব, এক ভাগ রাখবো। যদি মনে হয় যে আর একটু লাগবে তাহলে আমি পুরোটাই দিয়ে দিব। এখানে নিয়ে নিয়েছি আমি দই। আমি এখানে প্যাকেটের দই ব্যবহার করছি, কেনা দই। আপনারা চাইলে ঘরে বানানো দইও ব্যবহার করতে পারেন। যতটা সুজি নিয়েছি তার অর্ধেক দই আছে, অর্ধেকের থেকে একটু কম হবে দই আছে। দিয়ে দিলাম আন্দাজ করে লবণ। এখন দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলো, লঙ্কা, আদা, ক্যাপসিকাম, মটরশুঁটি আর গাজর। এখন খুব ভালো করে ডলে মেখে নিতে হবে। আমার মনে হলো যে সুজিটা আমি দিয়েই দিই, কারণ সবজি এখানে বেশ অনেকটাই, যার জন্য সুজিটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম অল্প জল। যতটা জল আপনাদের লাগবে মনে হয় ততটা দিবেন, কিন্তু একটু কমের মধ্যে, কারণ এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। ততক্ষণে সুজিটাও ফুলে উঠবে। তারপরে যদি লাগে তাহলে ঠিক মতন দিতে হবে। আর একটু জল দিলাম। দেখুন ঠিক এরকম করে মেখেছি। এখন এটা ঢাকা দিয়ে রাখবো প্রায় 10-15 মিনিটের জন্য বা 20 মিনিটের জন্য, যে যতটা টাইম নিয়ে রাখতে পারবেন খুবই ভালো হবে। বিশ মিনিট পরে ফিরে এলাম। দেখুন অনেকটাই শুকিয়ে গেছে, সুজিতে জল পুরো টেনে নিয়েছে। এখন একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আন্দাজ করে জল দিব। অনেকটাই শুকনো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, ঝিঝিরি করে কেটে নিয়েছি। এখন ধনেপাতাটাও মিশিয়ে দিলাম ওর সঙ্গে, দিয়ে একটু জল দিব। আমি ঠিক এরকম ঘনত্বের বানিয়েছি, আপনারা চাইলে আর একটু পাতলাও বানাতে পারেন। এখন দিয়ে দিব আমি ইনো। আমি এখানে ইনোর একটা প্যাকেট নিয়েছি, পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এতে করে সুজির এই নান রুটি বা পরোটা যেটাই বলেন না কেন, সেটা বেশ একটু ফোলা ফোলা হবে, খুব সুন্দরভাবে ফুলবে। আমি সাইডে তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসে, গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি, আমি এখানে ছোটো ছোটো করে তিনটা করে একসঙ্গে করছি। আপনারা চাইলেও বড় করে একটা করেও করতে পারেন বা মিডিয়াম সাইজের একটা করেও করতে পারেন, যেভাবে আপনাদের খুশি। প্রথমে আমি তিনটাই দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে প্রায় 5 মিনিটের মতন। তাতে করে সমস্ত সবজিও সেদ্ধ হয়ে যাবে আর সুজিটাও খুব ভালো করে ফুলেও উঠবে, সেদ্ধও হবে। প্রায় 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পুরো না হলেও 3-4 মিনিট হয়ে গেছে। আমি যদিও ঘড়ি দেখিনি। এখনও বেশ কাঁচা আছে, তো আমি আরেকটু ঢাকা দিয়ে রাখবো। পুরো
পুরো জলটা এখনও শুকিয়ে যায়নি। আমি এখন আবার একটু ঢাকা দিয়ে রাখবো। আবারও প্রায় 2 মিনিটের মতন পরে ঢাকাটা খুলছি। দেখুন এখন অনেকটাই শুকিয়ে গেছে, ওপরটা খুব সুন্দর শুকিয়ে গেছে আর নিচটা একটু পোড়া পোড়া হয়েছে। আর একটু আগে খুললে হয়তো এই পুড়তো না। তো যাই হোক, এই জন্য একটা করে করলেও ভালো হয়। এখন সাইড দিয়ে তেল দিয়ে দিচ্ছি। এখন একটু ঘুরিয়ে ঘুরিয়ে তেল দিলেও হবে, বা একটুখানি এরকম উঁচু উঁচু করে দিয়ে কাজ করে দিলেই তেলটা চলে আসবে সবটার মধ্যে। এখন ঠেসে ঠেসে দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। ব্যাস হয়ে গেল আমার 3টা রুটি একসঙ্গে কমপ্লিট। এখন এগুলো নামিয়ে নিয়ে আমি আবার একটা করে দেখাচ্ছি। এখন একটাই দিয়ে দেবো মাঝখানে। প্রথমে তাওয়ায় তেল দেওয়ার দরকার পড়বে না, একটা খুব সুন্দর করে দিয়ে দিলাম ছড়িয়ে। এখন ঢাকা দিয়ে দিব। আবার 2-3 মিনিটের মতন পর ঢাকা খুলছি। দেখুন অনেকটা কাঁচাও আছে, আবার সাইড দিয়ে হয়েও গেছে। এই পর্যায়ে আমি এখন তেল দিয়ে দিলাম। পুরো নরম আছে। এখন আলু ভাজতে একটু উল্টে দিতে হবে। দেখুন কি সুন্দর হয়েছে এটা। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আবার প্রায় 1 মিনিট মতন পর আবার ঢাকা খুলব। এখনও বেশ নরম আছে, এখন খুব সুন্দর ফুলে উঠবে। আবারও ঢাকা উল্টে দিলাম। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 1 মিনিট পর আবারও ঢাকা খুলব। দেখুন কি সুন্দর হয়েছে, দুপাশটাই খুব সুন্দর হয়েছে। নামিয়ে নিব এখন। হয়ে গেল আমার সুজির নান রুটি বা পরোটা রেসিপি। এটা একটা খুব ভালো হেলদি অপশন, সকালে টিফিনে বা বিকেলের টিফিনে ব্যবহার করার মতন, খাওয়ার মতন। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনাদের একটা লাইক আমার কাছে বহুত মূল্যবান। আমি এখানে পুদিনা পাতার চাটনি দিয়ে পরিবেশন করছি, আপনারা চাইলে সস দিয়েও খেতে পারেন। দেখুন কি সুন্দর হয়েছে। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে।